গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো দেখো, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তা রান্নাঘরে এসে সবার প্রথমে চাপিয়ে দিলাম ভাত, তারপরে কাল রাতে সব ধুয়ে রাখা বাসনগুলো গুছিয়ে নিলাম। এগুলো সব রাতে ধুয়ে রাখা বাসনগুলো সব পরপর গুছালাম। তারপরে এবার দেখো, তোমাদের দাদাভাই কালকে সবজি আনছিল রাতে, তা বের করা হয়েছিল না, তা এখন কয়টা ঢেঁড়স বের করে নিলাম। এগুলো ধুয়ে কেটে ভাজি করব, আর তার সাথে একটু ডিম ভাজি করব, এটা হয়ে যাবে। এটা দেখো, সকালে অনেকটাই ব্যস্ততার ভিতরে যায়, কেননা এরপরে রোদ্দুরকে ঘুম থেকে উঠাবো, ওকে বিরাস করানো, ওকে খাওয়ানো, তারপরে ওকে স্কুলের জন্য রেডি করা। আমার ওর সাথে স্কুলে যেতে হয়, মানে সকালে আর কি মোটামুটি বেশ অনেকটা ব্যস্ততার ভিতরে যায়। তো দেখো, আজকে ওর স্কুলটা ছুটি ছিল। তা দেখো, তারপরে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, তারপর আমি খেলাম, রোদ্দুরকে খাওয়ালাম। তারপরে যে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপরে দেখবো রোদ্দুর কী করছে। তা দেখো, কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। আজকে যেহেতু স্কুল ছুটি, সেহেতু বাসার সব টুকিটাকি কাজগুলো সারবো। তা দেখো, এদিকে এসে দেখি রোদ্দুরের মতন খেলা করছে। আর দেখো, ওকে একটু সকালে পড়তে বসাইছিলাম, সে বই খাতাগুলো সব গুছিয়ে নিব। ওই খেলনাগুলো গুছাবো না যদিও বা, শুধু বইগুলোই গুছাবো। ওটা মানে ও যেদিন স্কুল না থাকে সেদিনও সারাদিন ওর মতন নিজের মতন খেলা করে, টিভি দেখে, মানে এভাবে ওর কি দিনটা যায়। আর তার সাথে তো আমি একটু যদি পারি সময় দিই, অনেক সময়, সব দিন পারি না। যখন পারি ওর সাথে একটু খেলি, ওর সাথে গল্প করি, ওর সাথে ফোন দেখি, টিভি দেখি, আর কি এতটুকু। তা দেখো, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পরে টেবিলটা গুছিয়ে নিলাম। তারপরে রোদ্দুরের সাথে একটু বসবো, খেলা করছে। তারপরে কয়েকটা জামা কাপড় ভিজাইছি, সেইগুলো ধুয়ে নাড়বো। বেশ অনেকটাই, আজকে তো যেহেতু স্কুল না সেহেতু অনেকটাই কাজ বাসায়। তা দেখো, ওর মতন খেলা করছে আর টিভি দেখছে। আমি তাই দেখে বসে বসে দেখছিলাম আর তোমাদের বলছিলাম। তা টিভি চলছিল, তো আমার তো খেয়াল ছিল না, মানে কথা বলে টিভির সাউন্ড আসলে কপিরাইট দিবে। তা দেখো, এখন যাব ছাদে, কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়ে। আবার আকাশে মেঘ করছে, কখন বৃষ্টি আসবে জানি না। এখন তো মানে থেমে থেমে শুধু বৃষ্টি আসতেছে। তাই দেখো, সব জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেছি। তা ছাদে গিয়ে দেখি চারিদিকটা মেঘলা করে আসছে। তা ভাবলাম, নিয়ে যখন আসছি আর ধুয়ে যখন ফেলেছি, মেলে দিয়ে যাই, যা হয় হবে। জানো তো, বৃষ্টি কিন্তু হয়েছিল না, বেশ একটু মানে শুকিয়ে আসছিল। তারপরে নিয়ে যেয়ে মানে আমার বেলকনিতে দিয়ে রাখছিলাম, কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছিলো। তা দেখো, এখন বর্ষার সময় তো এইভাবেই জামা কাপড় শুকাতে হবে। আর আমি একবারে না বেশি জামা কাপড় ধুই না, অল্প অল্প করে ধুই, যাতে মানে জামা কাপড়গুলো না শুকালেও নিজের কাছে যেন কেমন একটা লাগে। তো দেখো, কথা বলতে বলতে প্রায় জামা কাপড়গুলো আমার নাড়া হয়ে গেছে। আর এদিকেই তো রোদ্দুর কী করছে, চলো তোমাদেরকে একটু দেখায়। আর ছাদটা ছিল ভেজা, আমার এত ভয় করছিল যে বারবার ছাদের পাশে যে ফুল আনছিল, তার ও শুধু যেখানে যাবে শুধু দুষ্টুমি, আর ঠিক এক একটা কাজ ও ঠিক খুঁজে নেবে। তারপরে দেখো, চান টান করে চলে আসলাম রান্নাঘরে এসে রান্না বসাবো, পাতাকপি ডাল আর একটু চিংড়ি মাছ। আর দেখো, এখন শীতের সময় পাতাকপিটা বেশি ভালো লাগে, কিন্তু এখন পাতাকপিটা সবসময়ই পাওয়া যায়। তা তা জানো তো, পাতাকপিটা রান্না করার পরে না বেশ ভালো লাগছিল। তা দেখো, পাতাকপিটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। তা দেখো, দুপুরে রান্না বান্না শেষ করে রোদ্দুরকে খাওয়াবো, তারপরে একটু ঘুম পাড়াবো, তারপর ওকে নিয়ে একটু বাইরে যাব। তা দেখো, এখন আপু কথা বলতে বলতে রান্না বান্না সব শেষ হয়ে গেছে, চিংড়ি মাছ আর পাতাকপি আর অল্প একটু ডাল করছি। তাই দেখো, এখন অনেকটা সময় পর, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখন রোদ্দুরকে একটু পড়তে বসালাম। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে জানাই টাটা, গুড নাইট।